আব্দুল্লাহ কুইলিয়াম মস্ক ব্রিটেনের মুসলিম ইতিহাসের এক জীবন্ত প্রতীক। Building behind me with scaffolding in yellow color is the building in which England's first mosque was established by a gentleman called Abdullah Quilliam, 1889. There were no mosques in Britain and it was the first mosque. In fact, that's the only historic and true connection to Britain we have. 1856 month. ছেলে ইস্তাম্বুল সফরে থাকা অবস্থায় 1908 সালে রহস্যজনকভাবে নিখোঁজ হন আব্দুল্লাহ কুইলিয়াম। এর পরের ইতিহাস অনেকেরই অজানা। ধীরে ধীরে কালের আবর্তে হারিয়ে যেতে থাকে ব্রিটেনের বুকে জেগে ওঠা ইসলামের একজন সেবক ও তার তৈরি নিদর্শনসমূহ। আলহামদুলিল্লাহ, 1998 সালে ইতিহাসের নির্মমতায় চাপা পড়া ব্রিটেনের মুসলমানদের প্রথম এ মসজিদের খোঁজ মেলে এবং এর দায়িত্ব লিভারপুলের মুসলমানদের হাতে এসে পড়ে। মরহুম ডক্টর আকবর আলী খানের নেতৃত্বে মসজিদটির পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু হয়, আর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উদারভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপর ধীরে ধীরে চলতে থাকে সংস্কার কাজ। বর্তমান ব্রিটেন জুড়ে যে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি প্রতিষ্ঠান গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে, তার সম্পূর্ণ কৃতিত্বের দাবি রাখে আব্দুল্লাহ কুইলিয়াম মস্ক। চ্যানেল এসের সহযোগিতায় চ্যারিটি আপিলের মাধ্যমে আপনাদের দান ও স্থানীয় উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতায় প্রথম সংস্কারের কাজ শেষে 2014 সালে পবিত্র রমাদান মাসকে সামনে রেখে 106 বছর পর খুলে দেয়া হয় ইসলামের ঐতিহ্যবাহী 131 বছরের পুরাতন এই মসজিদটি। আবারও মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত হতে থাকে আজান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ঐতিহাসিক এই মসজিদটিতে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এবং তারাবিহ আদায় করা হয়। কিন্তু সংস্কারের কাজ শেষ না হওয়ায় মুসল্লিদের নামাজের জায়গা সংকুলান হচ্ছে না কোনোভাবেই। What's needed in this masjid is that the masjid needs to be developed. The whole of the masjid needs to be developed. At the moment we're restricted to usage of the prayer hall, but there are other spaces around the masjid that can be utilised. The Queen's representative here, I'm absolutely delighted to be at this mosque. I cannot believe the progress that has been made since I was last here, when you could see the sky through the ceilings. I cannot overemphasise how very full of admiration I am for all the people that have been involved in the organisation and the belief that this could really happen. নামাজের জন্য অতিরিক্ত জায়গা তৈরি, বেসমেন্টে মহিলা ও পুরুষদের জন্য পৃথক অজুখানা, ফার্স্ট ফ্লোরের রিনোভেশনের কাজ শেষ করা সহ অধিকাংশ কাজ এখনো বাকি রয়েছে। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আবার প্রতিষ্ঠিত হবে পূর্ণাঙ্গ মসজিদ। ছেলে